ক্রমবর্ধমান নগরী রাজশাহী। জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে বাড়ছে সুপেয় পানির চাহিদাও। বর্তমানে নগরীতে প্রতিদিন প্রায় 3,70,00,000 লিটার পানির ঘাটতি রয়েছে। এই সংকট নিরসনে 2018 সালের অক্টোবরে একনেক সভায় অনুমোদন পায় রাজশাহীতে ভূ উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। পরে 2023 সালের জুলাইয়ে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয় গোদাগাড়ী উপজেলার যোধ গোসাইদাস এলাকায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই পানি শোধনাগার প্রকল্পটি নির্মিত হচ্ছে 3টি ধাপে। পদ্মা ও মহানন্দ নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে ইনটেক পয়েন্ট। এর কাছে গড়ে উঠছে দৈনিক 20 কোটি লিটার পানি শোধনের সক্ষমতা সম্পন্ন মূল ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর নগরীর পাশে পবা উপজেলার হরিপুর এলাকায় নির্মাণ করা হচ্ছে বুস্টার প্ল্যান্ট। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সবগুলো অংশের কাজই এগিয়ে চলছে পরিকল্পনা অনুযায়ী। মূল প্ল্যান্ট থেকে বুস্টার প্ল্যান্ট পর্যন্ত 26 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের মধ্যে 20 কিলোমিটার পাইপ লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। আর নগরবাসীর কাছে পানি পৌঁছে দিতে 16 কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন বসানো হয়েছে। চলতি মাসেই আরও 10 কিলোমিটার লাইন স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 4 বছর মেয়াদী এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী পদ্মা নদীর ইনটেক পয়েন্ট এলাকায় বছর জুড়েই অন্তত 30 ফুট গভীরতায় পানি পাওয়া যাবে। ফলে প্রকল্প বাস্তবায়ন শেষে প্রতিদিন 20 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আর আধুনিক চীনা প্রযুক্তির ব্যবহার পানির গুণগত মান ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। 4,062 কোটি 22 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প শেষ হলে রাজশাহী ওয়াসার পানি সরবরাহ সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের।